Hello, friend. আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের পোড়া পিঠে, কোনো রকম চুলোর ঝামেলা ছাড়াই। আর এই পোড়া পিঠেটা অনেকে অনেক রকমভাবে করে থাকে। আজকে আমি আপনাদেরকে কলা পাতা দিয়ে বানিয়ে দেখাবো, প্রেসার কুকারে বানিয়ে দেখাবো একদম সহজভাবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আপনারা আতপ চালটাও নিয়ে নিতে পারেন। তো এই চালটা প্রথমে আমি পানি দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর আপনারা যদি এই চাল ভিজিয়ে ঝামেলাটা না করতে চান তাহলে আপনারা চালের আটা দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে চালটা। এবার আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি চালটাকে ছেঁকে নেব। দেখুন আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। এইবার আমি চালের গায়ে যে পানিটা লেগে থাকে এই পানিটাকে আমি শুকিয়ে নেব। এইবার আমি পোড়া পিঠের মধ্যে কিছু বাদাম দেব। বাদামটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, বাদামটা কাঁচা বাদাম আছে, তো হালকা একটু আমি ভেজে নিব। আপনারা এখানে ভাজা বাদামটাও দিতে পারেন। Oh my God! খুব বেশি ভাজা যাবে না, এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এবার বাদামের ওপরে যে খোসাটা আছে আমি খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে এরকমভাবে ফেলে দিব। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম। চালের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে আধ ভাঙা করে নেব। খুব বেশি গুঁড়ো করা যাবে না, একটুকু মোটা যেন থাকে। চালটাতে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে পোড়া পিঠাটা খেতে না দারুণ লাগবে। এইখানে আমার সব চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা এখানে গোটা চিনিটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 1 কাপ সুজি, আর এখানে দিয়ে দেব তালের রস। এইবার আমি দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো, কিশমিশ, কাজু বাদাম। এবার আমি খুব ভালো করে মেখে নেব সবগুলোকে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে না দারুণ লাগে খেতে। আপনারা এখানে লবণটা স্কিপ করতেও পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব বেশি পাতলা করা যাবে না। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি কলার পাতা নিয়েছি, কলার পাতার উপরে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর কলার পাতা দিয়ে পোড়া পিঠেটা বানালে না পিঠের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য আমি প্রথমে প্রেসার কুকার নিয়েছি, আপনারা যে কোনো তাওয়াতে বানিয়ে নিতে পারেন বা হাঁড়িতে। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে কলার পাতাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। এইবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এগুলো এবার আমি দিয়ে দেব। এবার সাইডগুলোতেও একটু আমি পাতা দিয়ে দেব যেন প্রেসার কুকারে না লেগে যায়। এইবার ওপর থেকে আমি একটু বাদাম কিশমিশগুলো একটু সাজিয়ে দেব।
দেখতে ভালো লাগার জন্য। এবার আমি কলার পাতা দিয়ে ঢেকে দিব ভালো করে। এবার আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 30 মিনিট হালকা আঁচে জাল দিয়ে নেব। আমি সিটির ঢাকনাটা খুলে নিয়েছি। তিরিশ মিনিট পর দেখুন পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমার পোড়া পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম পুড়ে যায়নি। এই পাতার ভাপে এত সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয় না, খেতে তো দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে হয়েছে আমার পোড়া পিঠেটা, একদম বেশি পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। দেখুন প্রেসার কুকারের তলাটাও একটু পুড়ে যায়নি, লেগে যায়নি। এবার আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। তো আমার পোড়া পিঠে রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে পোড়া পিঠেটা। দেখুন কত সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে। Goodbye. Thank you.